হ্যালো ফ্রেন্ডস, দুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা নাকি পার্লার থেকে বানানো হয়েছিল আমার চুলে, যেটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে আমি কিন্তু চুলটা স্ট্রেটনিং করিয়েছি। অ্যাকচুয়ালি ওটা পুরো স্ট্রেট হেয়ারই ছিল। তোমরা অনেকে ভেবেওছো আমি স্ট্রেটনিং করিয়েছি, অনেকে দেখেছো ন্যানোপ্লাস্টিয়া লেখা, কিন্তু তবুও যেহেতু লুকটা স্ট্রেট ছিল তোমরা সেটাই ভেবেছো যে চুলটা অ্যাকচুয়ালি স্ট্রেট হয়েছে। তো আমি স্ট্রেটনিং করাইনি। আসলে আমি যে ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি সেটা কিন্তু স্ট্রেটনিং এর থেকে একটু বেশি এক্সপেন্সিভ, মানে একটু বেশি দামি, কিন্তু আমি কিন্তু তবুও স্ট্রেটনিং করাইনি, সেটাই করালাম। তার কারণ হচ্ছে স্ট্রেটনিং আমি আগে বেশ কয়েকবার করিয়েছিলাম, তো স্ট্রেটনিং এর চুলটা একটু বেশি ক্ষতিও হয়, সেটা আমরা সবাই জানি। তার সাথে আমার যেটা প্রবলেম লাগতো সেটা হচ্ছে স্ট্রেটনিংটা মোটামুটি 6 মাস বছর পর যখন অরিজিনাল হেয়ার বেরিয়ে আসে, তো এই পর্যন্ত কার্লি বাকিটা স্ট্রেট, ওই লুকটা ভীষণই বাজে লাগে। তো আমি যেহেতু স্ট্রেটনিংটা পরপর কন্টিনিউ, মানে অ্যাকচুয়ালি কন্টিনিউ ওরভাবে করাও যায় না বছর বছর, সেই জন্য শেষে কিন্তু আমাকে প্রত্যেকবারই চুলগুলো কেটে ফেলতে হয়েছে, যার জন্য আমার চুল মাঝে মাঝে খুব ছোট হয়ে যায়। তো এই জন্য আমি এবার কিন্তু স্ট্রেটনিং করাবোই না ভেবেছি। কিন্তু ওইরকম কার্লি চুলও ভাল লাগে না, একটু নর্মাল সুন্দর হেয়ার তো সবাই চায়, তাই না? তো সেই জন্য কিন্তু আমি এবার করিয়েছি ন্যানোপ্লাস্টিয়া, যেটা নাকি যেই সময় করা হয়েছে, যেহেতু সেই সময় আয়রন ব্যবহার করা হয়েছিল, তো তখন তো পুরো স্ট্রেট দেখা যাচ্ছিল, কিন্তু আসলে কিন্তু ওটা প্রপার স্ট্রেট লুক দেয় না। হ্যাঁ, যাদের চুলটা একটু কম কার্লি তাদের ক্ষেত্রে খানিকটা স্ট্রেট দেখা যায়। তো আমার চুলটা তো অনেকটাই কার্লি, সেই জন্য কিন্তু আমার এইরকম নর্মাল লুকে আছে। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্ট্রেট নয়, কিন্তু একটা নর্মাল স্মুথ ম্যানেজেবল হেয়ার। আমি এটার জন্যই ন্যানোপ্লাস্টিয়াটা করিয়েছি। এবার তোমাদের ভিডিওটা কেন দেখাচ্ছি আবার, তোমরা তো অনেকে ভেবেছো সেটা স্ট্রেট লুক, এবার এটা দেখার পরে ভাববে যে স্ট্রেটনিংটা বুঝি নষ্ট হয়ে গেছে। আসলে তাই না, আমি এটাই করিয়েছি। সেদিন আয়রনের জন্য স্ট্রেট ছিল, আজকে সেটা করানোর পর ফার্স্ট ওয়াশ হলো, ফার্স্ট ওয়াশের পর কিন্তু আমার ফাইনাল লুকটা এরকম। তো তোমরা কিন্তু একটু জানিও যে ওই স্ট্রেটনিং লুক দেখার পর এই লুকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, মানে এটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। আমি কিন্তু এটাই করাতে চেয়েছিলাম, এটাতে আমি খুব হ্যাপি। চুলটা ভীষণ স্মুথ, দেখো আমি এই চুল যেমন ইচ্ছা তেমন ভাবে স্টাইল করতে পারি, বাঁধতেও পারি, খুলতেও পারি, কোনো প্রবলেম নেই। আমি ঠিক এটাই চেয়েছিলাম যে নর্মাল একটা লুক, মানে হেয়ারটা নর্মাল মনে হবে, নর্মাল লুক থাকবে, সেটাই। আর এটার একটা সুবিধা তো আছেই, যখন এটা আমার নিজের চুলগুলো বড় হবে তো সেদিক থেকেও কিছু তফাৎ মনে হবে না বিশেষ। আর এই জিনিসটা যে 6 মাস 8 মাস যাই থাক, 6 মাস 8 মাস পরে যখন এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, আমার কিন্তু আবার নর্মাল চুলেই কনভার্ট হয়ে যাবে। এটা যেহেতু নর্মালি দেখতেই পাচ্ছ তোমরা, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো সেই জন্য কিন্তু এটা করিয়েছি। তো বলো দেখি এই ন্যানোপ্লাস্টিয়াটা কেমন লাগছে তোমাদের। আরেকটা ব্যাপারে আমি খুব দুঃখিত, সেটা হচ্ছে এই পুরো ভিডিওতে অনেক কয়বার আমি ন্যাচারাল কথাটা বলতে গিয়ে নর্মাল বলে ফেলেছি, কিন্তু সেই একটা ওয়ার্ডের জন্য আমি আর ভিডিওটা নতুন করে করতে পারবো না। তোমরা একটুখানি মার্জনা করে দিও।